أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ পাক বলেন, বান্দা একথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম। আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এই বান্দা, আমি আল্লাহ একটা উদ্দেশ্য সফল করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? ও মুসলমান আমার বাবা, এই দুনিয়ায় আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ, বানাইছেন না পাক পানি দিয়া। অনর্থক বেকার বেহুদা বানান না, একটা উদ্দেশ্যকে সফল করার জন্য আল্লাহ বানাইছেন। তবে খেয়াল করেন আমার বাজানেরা, আল্লাহ বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, আসার সময় একটা সিরিয়াল লাগাইয়া দিছেন। আগে আসছে আমার দাদা, তারপর বাবা, তারপর বড় ভাই, তারপর মেজ ভাই, তারপর সেজ ভাই, তারপর ছোট ভাই। আসলাম রে বাজান সিরিয়াল লাগাইয়া। আসছি ঠিক, তবে থাকাও যাবে না, আবার চলে যাওয়া লাগবে। এ মুসলমান আমার বাবা, যাওয়ার সময়ও দেখবেন আগে দাদা যাবে, তারপর বাবা যাবে, তারপর বড় ভাই যাবে। বলে বিষয়টা এমন নয়। যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় দেখবেন সমাজের ভিতরে দাদার কাঁধে নাতির লাশ, বলেন না আছে না নাই? বাবার কাঁধে সন্তানের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ, মামার কাঁধে বাগিনার লাশ, ওস্তাদের কাঁধে ছাত্রের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ। কি বোঝা গেল বাজান? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। কখন যাব সেটারও কোনো গ্যারান্টি না। আসেনি বাবা? না বাজান না, কখন যাব তার গ্যারান্টি নাই। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এই দুনিয়াতে কখন আসছি এটার একটা সিরিয়াল লাগাই আসছিলাম। আবার কখন যাব কোনো গ্যারান্টি নাই। আজরাইল আসার আগে 1 মিনিট কল করে আসবে না, আসার আগের দিন একটা সিটিও দিয়ে আসবে না। আজরাইল কিন্তু টাইম মতো চলে আসবে রে বাবা। এই জন্য খেয়াল করেন, দুনিয়ার একটা সন্তান জোহরের আজানের পরে আব্বাকে ডাক দিয়া, আব্বা চলেন শ্বশুর বাড়িতে চলেন। এ মুসলমান আমার বাবা, আব্বা কয় না বেটা যাব না। সন্তানকে আব্বা রাগ করলেন নাকি? রাগও করি নাই তো, যাবেন না কেন? তাকাইয়া দেখ, তোর শ্বশুর বাড়ি মানে আমার বেয়ার বাড়ি, সেখানে আমার একটা ইজ্জত সম্মান আছে। সেখানে যাইতে হলে আমাকে একটু প্রস্তুতি নিয়ে গুছায়া গাছায়া যাইতে হবে। ও সন্তান, তাকাইয়া দেখ, আমার মাথার চুলগুলা কত বড় হইয়া এলোমেলো হয়ে আছে। সকালে যদি একবার বলতে আমি চুলগুলা কাটিয়া ছাটিয়া সুন্দর হতে পারতাম। তাকাইয়া দেখ, আমার জুতাগুলা আরো আগে ছিঁড়িয়া গেছে। স্যান্ডেল পায়ে দিয়া চলি, তোর শ্বশুর বাড়িতে আমার বিয়ের বাড়িতে স্যান্ডেল নিয়ে যাওয়া যাবে না। যদি সকালে বলতিস আমি দামি 1 জোড়া জুতা নিতাম। খেয়াল করেন আমার বাবারা। এরে বাজান, বন্ধুর বাড়িতে বউ নিয়ে বেড়াইতে যায়, বউ কয় মিষ্টি ন, টাকা নাই। তাহলে ফল নে, তাও টাকা নাই। তাহলে 1 প্যাকেট বিস্কুট, 1 প্যাকেট চানাচুর, কয়েকটা পটেটো হলেও নেও, খালি হাতে যাওয়া যাবে না। ও চট্টগ্রামের মুসলমান আমার বাবা, খালি হাতে যায় না। খালি হাতে গেলে ওই মেহমানদেরকে মেজবানরা লজ্জা দিবে। খালি হাতে চলে আসলো। এরে বাজান, এই দুনিয়ার একজন গোলাম আর একজন গোলামের বাড়িতে যাইতে যদি এত প্রস্তুতি আর সদাই গ্রহণ করার দরকার হয়, জবান থাকলে আওয়াজ দিয়ে বলবেন বাবা
আমরা সবাই যে মালিকের গোলাম, ওই মালিকের বাড়িতে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি আর সদাই গ্রহণ করার দরকার আছে না না? এ মুসলমান আমার বাবা, দিল থেকে ইনসাফের সহিত বলবেন, যেই পরিমাণের প্রস্তুতির দরকার ওই পরিমাণের প্রস্তুতি আসেনি? আছে? ফজর বললে জোহর নাই, জোহর বললে আসর নাই। ও মুসলমান আমার বাবা, আমি যদি কসম করে বলি কাফারা দেওয়া লাগবে না। এখানে যদি আজকে একজন একজন করে এখন জিজ্ঞাসা করে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন নি, অনেকে আছে পড়ে নাই। বাজান রে, এটার নাম তো প্রস্তুতি না। এরে বাজান, খেয়াল করেন, প্রস্তুতি নেওয়া লাগবে 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। আওয়াজ দিয়া বলেন, যাওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না না? মুসলমান আমার বাবা, আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ, বানাইছেন না পাক পানি দিয়া। আল্লাহ কয় অনর্থক বানাই নাই, বেকার বানাই নাই, বেহুদা বানাই নাই। বান্দা কয় আল্লাহ অনর্থক বানান নাই তো, বানাইছেন কেন একটু জানতে চায়। আল্লাহ এবার বলে, কেন বানাইছি ভালো করে শুনিয়া লও। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ জাহা কলে রাবগো জারে মর্দে হালে শো পেশে মর্দে কামিলে পামালে শো জিন্দগি মকো সুদে বারে বন্দেগি বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি জিন্দগি আ মদবরায়ে বন্দেগি জিন্দগি বে বন্দেগি শর্মেন্দেগি। আল্লাহ পাক বলেন, জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। বলেন বাবা, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ভিন্ন এতের ভিতরে আল্লাহ বলে, কেন পাঠাইছি শুনো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলে, বান্দা তোমার হায়াত, তোমার মৌত আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। ইবাদত যে করবা, আমল যে করবা, কার আমল কত উত্তম পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাঠাইছি। এরে বাজান, বুঝতে পারলাম আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসছি। আল্লাহ হলেন পরীক্ষক, আমরা হলাম পরীক্ষার্থী। খেয়াল করেন আমার বাজানেরা, এই দুনিয়ার জমিনে দেখবেন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে পরীক্ষা হয়। ওই পরীক্ষার জন্য একটা হল রুম তৈরি করা হয়। হল রুমের ভিতরে দেখবেন বাবা, ভালো ছাত্র ঢুকতে পারে, দুর্বল খারাপটাও ঢুকতে পারে। ভালোটার জন্য যেই যে সুযোগ সুবিধা থাকে, দুর্বলটার জন্য একই সুযোগ সুবিধা থাকে। বলে কেমনে কেমনে? খাতা কলম নিয়ে ঢুকতে পারবে, দুর্বলটাও খাতা কলম নিয়ে ঢুকতে পারবে। ভালোটা যেমন চেয়ার টেবিল পাবে, দুর্বলটাও চেয়ার টেবিল পাবে। ভালোটা যেমন 3 ঘন্টা সময় পাবে, দুর্বলটাও 3 ঘন্টা সময় পাবে। ভালো হয়েছে এই জন্য তারে 3 ঘন্টার থেকে 10 মিনিট বাড়ায় দেওয়ার নিয়ম নাই। দুর্বল হয়েছে এই জন্য তারে 3 ঘন্টার আগে ধাক্কা দিয়ে বের করে দিবে, নিয়ম নাই। লিখলেও 3 ঘন্টা, না লিখলেও 3 ঘন্টা বসে থাকতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। তবে কে ভালো আর কে খারাপ এটা তো পরীক্ষার হলে প্রমাণ হবে না।
কোন দিন প্রমাণ হবে? বলে যেদিন রেজাল্ট দিয়ে দিবে সেদিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। রেজাল্টটা পাইয়া দেখবেন একদল হাসতে হাসতে বাড়ির দিকে চলিয়া যায়। আব্বা আম্মাকে রেজাল্টের খবর জানাইলে আব্বা আম্মার রেজাল্ট শুনিয়া মানুষকে মিষ্টি পর্যন্ত বিতরণ করে ভালো রেজাল্ট করছে জন্য। আর একদল দেখবেন বাবা রেজাল্টটা খারাপ করিয়া মনটারে খারাপ করে চেহারা মলিন করে বাড়ির দিকে চলিয়া যায়। শুধু তাই নয় রে মুসলমান আমার বাবারা, এই বাংলাদেশে এমন প্রমাণও আছে পরীক্ষায় ফেল করিয়া ফাঁসি ভালো ছাত্রছাত্রী আর একদল হলো খারাপ ছাত্রছাত্রী। ভালো কারা? ইবাদত করে যারা, খারাপ কারা? ইবাদত করে না যারা। তবে খেয়াল করেন আমার বাজানেরা, ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যেই সুযোগ সুবিধাগুলা পাবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র একই সুযোগ সুবিধাগুলা পাবে। বলে কেমনে কেমনে কি কি সুযোগ পাবে? বলে ইবাদত করনেওয়ালা যেই নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই নদীর মাছ খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যেই গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই গাছের ফল খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা আল্লাহর জমিন যেই জমিন দিয়া হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই জমিন দিয়া হাঁটতে পারবে, কোনো বাধা নাই রে বাবা। কে ভালো আর কে খারাপ এটা তো এই দুনিয়া নামক পরীক্ষার হলে প্রমাণ হবে না রে বাবা। বলে কোন দিন রেজাল্ট হবে, কোন দিন প্রকাশ হবে, কোন দিন বোঝা যাবে? যেদিন রেজাল্ট দিয়ে দিবে সেদিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। বলে কোন দিন আমার মালিক রেজাল্ট দিবে? এই দুনিয়াতে কয় না না, ওই কঠিন হাসর ময়দানে আল্লাহ বান্দার রেজাল্ট প্রকাশ করে দিবেন। ওই দিন বান্দার রেজাল্ট গুলা দেখার পর বান্দার সেদিন কি হালাত হবে তাও আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ বলে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত বুজুহুহুম ফাফি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলে হাসর ময়দানে রেজাল্ট দেওয়ার পর এক দলের চেহারা দেখবা কালো হয়ে যাবে, আরেক দলের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। যাদের চেহারা কালো হয়ে যাবে বুঝবা তাদের সেদিন রেজাল্ট খারাপ ফেল করছে, এই জন্য চেহারা কালো হয়ে গেল। এর বাজান সেদিন আল্লাহ ওই কালো চেহারাওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে, ও কালো চেহারাওয়ালারা, আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে আবার কুফরি কেন করলা? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। সুতরাং আজকে থেকে তোমাদের জন্য জাহান্নামের আযাব বরাদ্দ করা হলো কুফরি করার কারণে। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আর যাদের চেহারা উজ্জ্বল আল্লাহ বলবে তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আজকে থেকে আবাদুল আবাদ অনন্তকাল তোমরা আমি মাওলার রহমতের চাদরের নিচে বসবাস করবা। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, তাহলে বুঝতে পারলাম এই দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। কোন সন্দেহ? কন্যা সন্দেহ আসেনি বাবা? না বাজান, না না। এই দুনিয়াতে আমরা আসছি প্রবাসের বাজান, প্রবাসে। খেয়াল করেন বাবারা, ও জান মোহাম্মদ পাড়ার মুসলমান, আপনাদের এলাকার থেকে সন্তানেরা প্রবাসে যায়নি, কথা কয় না। আপনারা আমার ভাষা বুঝতেছেন না বাবা? বুঝতেছেন নি বাবা? বলেন না এলাকার থেকে মানুষ প্রবাসে যায়নি। কেন যায় আব্বা? সন্তানের বিষ্ণবত্র দিয়া গাট্টি কুট্টা বাদিয়া বিমানে উঠে দিছে, যা বেটা চিরজিন্দিগির জন্য চলিয়া যা, আর আসিস না। এটা নেই, এটা নয় তো।
আব্বা সন্তানকে 20 লক্ষ টাকা দিয়ে 20 লক্ষ টাকা খরচ করে ইতালি ফ্রান্স পাঠাইছে। উদ্দেশ্য কি? আব্বা যাও তুমি কিছুদিন থাকিয়া টাকা কামাই করে আবার চলে আসবা, এটা না? এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এই সন্তান তো এর আগে আর কোনো দিন প্রবাসে যায় নাই, আব্বা আম্মার ছাড়া 1 সপ্তাহ কোথায় ছিল না। এমন সন্তান যখন প্রবাসে প্রথম যায় কান্নাকাটি করেনি? কথা কয় না কা? সকালে মায়ের কাছে ফোন দিয়ে কান্না করে, বিকালে আব্বার কাছে ফোন দিয়ে কান্না করে। আব্বা কয়, সন্তান রে কান্না কেন করো? তোমার খানা দেয় না নাকি থাকতে দেয় না? আব্বা না না, কিছুর অভাব নাই, খানার অভাব নাই, থাকার অভাব নাই। ও আব্বা জান, সবুজ শ্যামল আমার বাংলার জমিনটাকে, সোনার বাংলাকে আমি ভুলতে পারি না। আব্বা গো, সকালবেলায় যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে আর চোখের পানি ধরে রাখতে পারি না। ও আব্বা জান, বিকাল বেলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে আর চোখের পানি ধরে রাখতে পারি না। দুপুর বেলায় মা ভাত দিয়া দিত, আমি খাইতাম মায়ের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া। এখন ওই খানা খাইতে গেলে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না, মায়ের কথা আমার মনে পড়ে যায়। এরে বাজান, বলেন না, একজন প্রবাসীর তার মাতৃভূমি বাংলার জন্য একটা মায়া দরদ আছে না না? কেমন দরদ, কেমন মায়া, খেয়াল করেন বাবা। সৌদি আরব গেছে, আবুধাবি গেছে, ওই কাতার গিয়েছে, কুয়েত গিয়েছে, অথবা আরো দূরে ইতালি ফ্রান্স গিয়েছে। বাবা যাইয়া দেখে একজন লোকে বাংলায় কথা কয়, বুঝিয়ে বহু হাজার হাজার কিলোমিটার দূরে দেখছে তার পাশের একজনে বাংলাতে কথা কয়। জিজ্ঞে, ভাই তোমার বাড়ি কই? আমার বাড়ি তো পঞ্চগড়। আপনার বাড়ি কই? আমার বাড়ি তো হলো টেকনাফ। প্রায় 700-800 কিলোমিটার দূরে একজন থেকে একজনের বাড়ি। যখন বলছে শুধু বাংলাদেশে, তখন মনে হয় যেন তার বাড়ির পাশের লোক। কথা বুঝাইতে পারি না, এমন মনে হয় না? হ্যাঁ, ইতালি ফ্রান্স থেকে, সৌদি আরব থেকে আসতেছে ঢাকা শাহজালাল বিমানবন্দরে। আপনি ল্যান্ড করছে, বিমানটা মাত্র নামছে, মনে হয় যেন নিজের বাড়ির দরজায় চলে আসছে। এমন লাগে না? কেন? এটা মাতৃভূমির মায়া, নিজের মাতৃভূমির একটা মায়া দিলের ভিতরে আছে। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আমি এটাই বুঝাইতে চাইতেছি, একজন প্রবাসী গিয়ে নিজের মাতৃভূমিকে ভুলতে পারে না। ও আব্বা জানেরা, খেয়াল করেন, একটা পাখির আসল বাড়ি, জন্মভূমি, মাতৃভূমি হলো জঙ্গল। ওই জঙ্গল থেকে একটা পাখি ধরিয়ে আপনি স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকাবেন। স্বর্ণের খাঁচারে বাবা ঢুকাইয়া তারে আম দিলেন, কলা দিলেন, দুধ দিলেন খাওয়ার জন্য। পাখি ধর, তুই খা। দেখবেন পাখিটা প্রথম খাঁচার ভিতরে ঢুকিয়া ভিতরে থাকতে চাইবে না। একবার ডান দিকে আর একবার বাম দিকে লাফাবে, কেমনে বের হয়ে যাওয়া যায়? মালিক যদি ডাক দেখো, পাখি স্বর্ণের খাঁচা, দামি খাঁচায় রাখলাম, দামি দামি খানা খাইতে দিলাম, না খাইয়া লাফাও কেন? বাজানে, পাখির যদি জবান থাকতো, পাখিটা স্পষ্ট বলিয়া দিত, ও মালিক, তোমার স্বর্ণের খাঁচার ভিতরে আম, কলা, দুধ খাওয়ার চাইতে আমার মাতৃভূমি যদি জংলায় যাইতে দিতা, আরো 1,00,000 গুণ বেশি খুশি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? মুসাফির হার কুজা বাসদ, বতন রায়াদ মিদারদ, কে বুলবুল দর কবজ বাসদ, চমন রায়াদ মিদারদ। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने ये दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। अरे बाजान, की बुझाइते चाইতেছে একটু খেয়াল করেন বাবা।
একজন প্রবাসী প্রবাসে গিয়া নিজের মাতৃভূমিকে ভুলতে পারে না। একটা পাখি তার মাতৃভূমি জঙ্গল থেকে স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকিয়ে মাতৃভূমি জঙ্গলকে ভুলতে পারে না। আর দুঃখের বিষয় হলো কথা সত্য, ও মুসলমান ইমানদারেরা, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, দামি মাখলুকাত ইনসান জাতি হওয়ার পরেও এই দুনিয়ার পচা গান্দা নোংরা পরিবেশের ভিতরে পড়িয়া আমরা আমাদের আসল বাড়ি জন্মভূমি ভুইলা গেছি। কথা বলেন ঠিক কিনা? বলেন না, আমাদের মাতৃভূমি কই?